অনেক বাচ্চা আছে যারা খুব ইমোশনাল হয়, জাস্ট আমি কিছু বললাম কেঁদে দেয়। সেটা কোনো অসুস্থতার জন্য নাকি তার ভেতরে যে ফাংশন সেটা ডিসব্যালেন্স হয়ে থাকছে? এটা দুটো পার্টে বলা যায়। যদি বাচ্চাটা একদম ছোট হয়, খুব কাঁদছে, তাহলে সেখানে আপনাকে একটু ইন্সপেকশন করতে হবে যে ওর পেটের প্রবলেম হচ্ছে কিনা। ওকে। বেশিরভাগ দেখা যায় যে বাচ্চাদের পেটে, আমরা যেটা কলিক পেন বলি, একদম হঠাৎ করে পেট মোচড় দিয়ে ব্যথা শুরু হয়ে গেল, সেই তীব্র চিৎকার শুরু করে দেয়, সেটা হতে পারে এবং হয়। ওকে। কেন হয়? কারণ ওই যে বললাম যে মায়েদের তখন ফুড হ্যাবিটগুলো সেইভাবে নেই। ঠিক। সেই ব্রেস্ট ফিডিং করার পরে বাচ্চার মধ্যেও তো অসুবিধা তৈরি হচ্ছে, তার ব্লোটিং হচ্ছে, তার হয়তো অ্যাসিডিটি হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, তো সে অটোমেটিক্যালি পেটের যন্ত্রণার জন্য সে চিৎকার করতে পারে। এটা গেল একদম মানে ছোট বাচ্চাদের কথা বলছি। ইনফ্যাক্ট যদি 7-8 বছর 10 বছর এরকম বাচ্চা, এদেরও যদি এই ধরনের কোনো ভুল থাকে যে সে তার খাবার দাবার ঠিক নেই, তাহলে সেও কিন্তু পেটের যন্ত্রণার শিকার হতে পারে। তার মানে কাদার একটা কারণ। আমি এই প্রসঙ্গে আমার একটা পেশেন্টের রেফারেন্স দিচ্ছি। পেশেন্টটা বয়স হচ্ছে এখন 12-13 বছর হবে, ক্লাস 7-10 পড়ে। ওর একটা নাভির নিচে ব্যথা হচ্ছে, যে ব্যথাটা কোনোভাবেই ডিটেক্ট করা যাচ্ছে না। ওকে। অনেকগুলো ডক্টরকে কিন্তু কনসাল্ট করা হয়েছে, কিন্তু ডিটেকশন হচ্ছে না যে কেন ব্যথা হচ্ছে। ভয় পেয়ে যাচ্ছে বাড়ির লোক, এবং এক একজন এক এক রকম মতামত দিয়েছেন। কেউ বলছেন নাভিটা একটু নিচের দিকে নেমে আছে, এই সেই এরকম। ফাইনালি আমি বাচ্চাটাকে স্টাডি করে যেটা রিভিল করলাম যে ওর ফুড হ্যাবিটে অনেকটা গণ্ডগোল আছে। এবং মজার কথা বলি যে ওকে জাস্ট প্ল্যাসিবো দিয়ে আমি টেস্ট করতে চাইলাম। প্ল্যাসিবো মানে যেখানে কোনো মেডিসিন নেই, মেডিসিন লাইক মেডিসিন নেই, প্ল্যাসিবো দিলাম এবং ওর আমি ডায়েটটা কারেকশন করে দিলাম। এবং সেখানে একটা জিনিস অবশ্যই রেস্ট্রিক্ট করে দিলাম যে 6:30 পরে নো মিল। ওকে। ভারী মিল একদম বন্ধ। বাচ্চা কিন্তু আজকে প্রায় 7-8 মাস হয়ে গেছে, পেইন আর ওই পেইন কিন্তু আর ফেস করছে না। ওকে। তাহলে এটাও কিন্তু একটা ডিসঅর্ডার ছিল। ওকে, সেই জন্যে আপনি যে টেস্ট করলেই সব কিছু জেনে যাবেন বা সব রোগের রেমেডি করে ফেলবেন, সেটা সম্ভব না। সেটা কিন্তু কোনোভাবে এটা মানাই যায় না। কারণ হচ্ছে যে আপনি মনে দুশ্চিন্তা করছেন, এটা কি টেস্ট হবে? কোনো টেস্ট নেই। আপনার কাছের মানুষ কেউ হয়তো চলে গেছেন কি মারা গেছেন, আপনি সেটা নিয়ে ডিপ একটা স্ট্রেসের মধ্যে বা ডিপ একটা সরোর মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে মনের মধ্যে, এর কি মেন্টাল, এর কী টেস্ট হবে? সেখান থেকে আপনার শরীরে ক্ষতি হবে না? এই জন্যই তো হোমিও আগে মনের খবর নেয়, তারপর শরীরের খবর নেয়। আগে ইতিহাস খোঁজে। হ্যাঁ, এর জন্য অনেকে বিরক্ত হয়, আমি কবে কি করেছি। আরে বাবা, আপনি তো সেই মানুষটাই যেটা আগে কিছু করেছেন। ন্যাচারালি আপনি আগে যেটা করেছেন তার যদি এখন অবধি তার মানে তার একটা রেস রয়ে গেছে, তাহলে আপনি অটোমেটিক্যালি সেখান থেকেও তো অসুস্থ হবেন। ফলে তারও কারেকশন করার রেমিডি হোমিওতে পাওয়া যায়। আমরা মেইন টপিকে ছিলাম, সেখানে হচ্ছে কিছু বাচ্চা কেঁদে ফেলে, মানে ঘন ঘন কাঁদে, হঠাৎ করে কেঁদে, আর কিছু মানে ইমোশন হয়ে পড়ে, ইমোশনে চোখের জল বেরিয়ে যায়, কান্নে না কিন্তু তার ইমোশনাল চোখ মুখ থেকে ফুটে ওঠে। সেটাও কি কোনো তার হিস্ট্রিক্যাল কারণ থাকতে পারে না শারীরিক কোনো কারণ থাকতে পারে, এবং তার রিমেডি কী হতে পারে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। এক ধরনের বাচ্চা যে তাদেরকে আমরা বলি উইপিং ডিসপোজিশন, মানে ওদের চোখের জল যেন লেগেই রয়েছে। হ্যাঁ। বিশেষ করে যদি কন্যা সন্তান হয়, বেশি বাবা যদি কিছু বলেছে, সাপোজ কিছু বলেছে, ঠিক ঠিক, সঙ্গে সঙ্গে সে কিছু হয়তো বলছে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অ্যাকচুয়ালি এখানে একটা স্লাইড ডিমার্কেশন আছে, সেটা হচ্ছে রাগ আর অভিমান। ওর মধ্যে অভিমানটা অনেক বেশি, মানে এরা একটু বেশি নিজেকে প্যাম্পার্ড হতে ভালোবাসে। এই প্যাটার্নটা নিয়েও জন্মেছে। এটা আমি যখন জেনে গেলাম, তখন আমি যদি ওকে একটু প্যাম্পার করি, তাহলে ওর মেন্টাল হেলথটা কিন্তু ভালো থাকে। আচ্ছা, মানে আমরা ওকে ভয় দেখাবো না, বা আমরা ওর ক্রস করবো না ওটাকে। ওকে ওই স্যান্ডউইচ ক্রিটিসিজমে যদি আপনি বলেন, ও সব কিছু মানবে আপনার, কিন্তু ওকে যদি ডাইরেক্ট হার্ট করেন, তাহলে ও কিন্তু পুরো উল্টো রাস্তায় যাওয়া শুরু করে দেবে। আপনি এই ছোট টিপসটা আমার মনে হয় অনেক প্যারেন্টসের মানে মাথার হেডেকের কারণ দূর করলেন। মানে আপনার বক্তব্য হচ্ছে ও যদি ইমোশনটাকে ট্রিগার না করতে, ওকে স্যাঙ্গুইশ পদ্ধতিতে ওকে শাসন করতে হলে তাই করুন, বকতে হলে তাই বকুন, তাতে ওর ইমোশনটা স্ট্রং হবে। ইমোশন স্ট্রং হলে ইন ফিউচার ওর বডি হেলথ ভালো থাকবে আর মেন্টাল হেলথ ভালো থাকবে। ইজ ইট স্যার? একদম। ওকে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।